পাকিস্তান ও চীন সীমান্তে নজরদারি জোরদার করতে আধুনিক প্রযুক্তির ২০০ হেলিকপ্টার কিনতে যাচ্ছে ভারত। পুরনো চেতাক ও চিতার মডেল সরিয়ে এই হেলিকপ্টারগুলো ব্যবহার করবে সেনাবাহিনী ও নৌবাহিনী। ২০০ হেলিকপ্টারের মধ্যে ১২০টি যাবে সেনাবাহিনীতে, ৮০টি নৌবাহিনীতে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়েছে, যার কারিগরি সম্ভাবনা যাচাই করছে আরএফআই। স্থানীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এই হেলিকপ্টারগুলো দিনে ও রাতে উঠতে পারবে। সীমান্ত নজরদারি, দ্রুত সেনা মোতায়েন, উদ্ধার অভিযান সবখানেই কাজে লাগবে এই হেলিকপ্টারগুলো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত মার্চে ভারতীয় বিমান বাহিনী আরও ইউটিলিটি হেলিকপ্টার সহ একাধিক প্রতিরক্ষা প্ল্যাটফর্ম কেনার পরিকল্পনা করেছিল। 2025-26 অর্থ বছরের প্রথম ক্রয়ের তালিকায় রয়েছে লাইট কমব্যাট এয়ারক্রাফট, লাইট ইউটিলিটি হেলিকপ্টার, মাল্টিরোল হেলিকপ্টার সহ রাডার ও রিফুয়েলিং বিমান। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড থেকে ১৫৬টি লাইট কমব্যাট হেলিকপ্টার কেনার অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি, যার মূল্য ৪৫,০০০ কোটি রুপি। প্রতিরক্ষা সূত্র বলছে, এতে শুধু সীমান্ত সুরক্ষা নয়, দেশের বিমান শিল্প ও কর্মসংস্থানেও বড় ধাক্কা দেবে ইতিবাচকভাবে। ভারতের এই বিশাল হেলিকপ্টার ক্রয় একদিকে চীন ও পাকিস্তান সীমান্তে সামরিক প্রস্তুতির সংকেত, অন্যদিকে দেশীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার কৌশল। আকাশে বাড়তি নজরদারি দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে নতুন উত্তেজনা যোগ করবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।